কিভাবে আছে এটা আমার মাথায় ঢুকে না থাকে, এটা আপনারা তো ভালো জানেন, আমরা মূর্খ মানুষের তোরা বুঝি না। আমাদের দেখি যে প্রত্যেকটা ঈদের আগে এই যেটা ফিটনেস বিন গাড়ি বা রং চং করে যে নামানো হয়, এগুলোর ব্যাপারে কি অবস্থা বলেন তো, আপনাদের অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা স্যার আসলে ফিটনেস বিন গাড়ি বলতে এই জিনিসটা স্যার আমি বুঝি না। গাড়ি পুরান হইতে পারে, গাড়ি কাজ করলে নতুন হয়, একটা প্রাইভেটও কিন্তু স্যার কাজ করলে নতুন হয়, রাইট। রিপেয়ারিং হয়, কিন্তু ফিটনেস বিন কিভাবে আছে এটা আমার মাথায় ঢুকে না থাকে, এটা আপনারা তো ভালো জানেন, আমরা মূর্খ মানুষের তোরা বুঝি না। কাজ করলে ফিটনেস ঠিক হয়ে যায়, একটা গাড়ি রং ছুলে গেলে রং করলে হয়ে যায়, একটা গাড়ি একটা জায়গায় পথ ঠিক করলে এটা ঠিক হয়ে যায়, আবার নতুন হয়ে যায়। আপনার এখানে কি ইঞ্জিনের কাজও হয়? না, ইঞ্জিনের কাজ আমরা খালি বডি তৈরি করি স্যার। আমার গাড়িতে যা আছে সব নতুন গাড়ি স্যার, পুরাতন গাড়ি। আপনার যে কটা সিট হওয়ার কথা, এর বাড়তি কি কোনো সিট লাগানো হয়? জি না স্যার, বাড়তি লাগানো হয়। বাড়তি লাগানো হয়। বাড়তি লাগালে কি হবে বলুন তো এটা? বাড়তি অনেক সময় স্যার গাড়ির মালিকরা চাইলে দু একটা সিট বাড়তি তারা নিতে পারে। আপনি তো অনেকদিন ধরে কাজ করেন। যারা যাত্রী বিয়াল্লিশটা সিটের জায়গা যদি 45টা সিট দেন, তখন যাত্রীদেরকে যে পা রাখার জন্য যে এটা জায়গা গাড়ির মালিকরা তারা ডিপেন্ড করে দেবে, আমার এই কটা সিট দিয়ে দেবো, নইলে আমার হচ্ছে না, তখন আমরা অনেক সময় ওই সিটটি দিয়ে দিই। আবার অনেক সময় স্যার যা 40টার জায়গায় 36টাও হয়, ওনার আবার ডিমান্ড বেশি, যে ভাই আমার যাত্রী যাতে রিল্যাক্স বেশি হয়। মানে ঘটনা এটা ঘটে। জি স্যার, এটা মাঝে মাঝে ঘটে, এটা ঘটে। এটা একটু চেক করতে হতো যে এটা আমার ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে এটা তো সম্পূর্ণ একটা মেকানিক্যাল জিনিস। জি স্যার, হ্যাঁ। আপনি যখন 40-এর জায়গায় 42 বাড়ায় দিবেন, তখন যেটা হবে যে যাত্রীদের যে অধিকার পূর্ণ হবে, তার সে পা রাখতে পারবে না। আর 2 নাম্বার হচ্ছে যে চেসিস অনুযায়ী কিন্তু এটা সিট নির্ধারণ থাকে। এটাকে যখন আপনি বাড়তি যখন করতে যাবেন, তখন এটা টোটাল যে মেকানিক্যাল সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু আসলে ঝুঁকির মধ্যে পড়ে যায়। তখন গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায়। এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব আছে। আপনাকে একটা লোক এসে রিকোয়েস্ট করলো যে আপনি আমাকে এটা করে দেন, আপনি কিন্তু সচেতন লোক হিসাবে এটা করতে পারেন না। তা আমরা আপনাদেরকে সব বলে যাচ্ছি যে এটা আমাদের সবারই জানা প্রয়োজন এবং উচিত, যে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। কারণ আমরা কিন্তু সবসময় আপনাদেরকে চেক দিয়ে রাখতে পারবো না, না এটা না, হয় না। এটা সম্ভব না। কিন্তু আপনি যদি বলেন যে না, এটা আইনে আছে, ব্লু বুকে আছে, আপনাকে যেটা পারমিশন দেওয়া হচ্ছে এর বাইরে আমরা কোনো কাজ করবো না। তো এইভাবে যদি আমরা সবাই না বলা শিখি, জি, জি, মানে তাহলে যেখানে ঠিক না হয়ে বলা যাবে। দরকার জি জি জি, সেখানে যদি আমরা সবাই না বলা শিখি, তাহলে দেখবেন এই কাজটা কিন্তু পারবে না। এটা ঠিক আছে স্যার। কিন্তু আপনি সামান্য একটা মুনাফার আশায় আপনি সামান্য এই একটা কাজটা করে ফেললেন, মনে ওটা করেন না স্যার, ওই সব কথা আমাদের কিছু লসও হয়। যেরকম যখন 40 টাকা যদি উনি 42 দাবি করে, তখন আমরা দুইটা সিটের টাকা দিতে পারি না স্যার। এটা উনার ডিপেন্ডের উপরে উনি নিয়ে যায়, কিন্তু আমার ঠিক আবার উল্টা লস না, হয়। এখন আমরা যেটা করব ভবিষ্যতে, আমরা আমরা এখন বের করব যে এই গাড়িটা কোন ওয়ার্কশপ থেকে এই কাজ করা হচ্ছে। তা আমরা সরাসরি যে আপনি একটা বেআইনি কাজ করেছেন, এখন আমি যদি আপনাকে একটা অন্যায় অনুরোধ করি, আপনি যদি সেটা রাখেন, তাহলে সেটা কি আইনের দৃষ্টিতে ঠিক হবে? না, এটা আইনের দৃষ্টিতে ঠিক ঠিক হবে। হবে না, ঠিক হবে না। তাহলে কিন্তু আমরা ওই মালিককে যখন ধরবো, ওয়ার্কশপ যারা আছে এই ওয়ার্কশপকে কিন্তু আমরা ধরবো যে সে অন্যায় কাজটা কেন করবে। সে তাকে শুধু বললে হবে না যে আমাকে রিকোয়েস্ট করেছে, আমাকে কাজ করেছে। তো রিকোয়েস্ট করলে তো আমি অনেক কাজে অন্যায় করতে পারি, তো সেটা কি আইন মেনে নিবে? না, এটা মানবে না। আইন। তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে যে জানাতে চাই যে এই কাজগুলো করা যাবে না, এগুলো আমাদের একটা নিয়মিত মনিটরে রাখতে হবে। এবং আমরা যদি গাড়ি শুধুমাত্র কোথাও রাস্তায় পাই, গাড়ির মালিককে আমরা জরিমানা করতে হবে, এটা হবে না। এটা একই সঙ্গে আমরা যে ওয়ার্কশপ আছে যে কাজটা করেছে, তাকেও আমরা একই আইনে আওতায় আনবো।